তোমার কাছ থেকে যাইবে না। যত সময় যাইব তুমি আরো খালি দুর্বল হইবাই, অসহায় হইবাই। এই জন্য মুসলমান বাবারা, যুবক ভাই নকল, এমন বুড়াকে আইবার আগে আল্লাহর ইবাদতের মধ্যে লাগি যাও। ও চতুর্পার্শ্বর গ্রাম ঘুরিয়া দেখো, কত মানুষ বিছনার মধ্যে আসুন, বয়স হয়ে গেছে, খাওয়াইয়া দেওয়া লাগে, উঠিয়া মসজিদে যাইবার মতো শক্তি আর তাকত নাই। ও আল্লাহর বান্দারা, তুমি জওয়ান আছো, শক্তিশালী আছো, তাকতওয়ালা আছো, সারা রাত যদি তুমি নফল ইবাদতের মধ্যে মুক্তলা থাকো, কোনো অসুবিধা হবে না। তুমি যদি দুই রাকাত করিয়া যদি নফল নামাজ পড়তে থাকো, সারা রাত বার তাসবিহ করতে থাকো, সারা রাত যদি জিকির করতে থাকো, সারা রাত যদি ওয়াজের মাহফিল বই থাকো, এই শরীর তোমারে বাধা দিত নাই। কথা ঠিক কিনা? কোনো অসুবিধা করতো না, কারণ তুমি বুড়া হও নাই, তুমি জওয়ান, তোমার শরীরে তাকত আছে। এখন তুমি ইবাদত করো। নবীজি ফরমাইতরা, তোমার কাছে এই বাধ্যকতা আইবার আগে আল্লাহর ইবাদত দাবিত হই যাও, আল্লাহর জিকিরও লাগি যাও, আল্লাহর আহকামাত রে ফালনের মধ্যে মুক্তলা হই যাও। 5 নম্বরে কইতরা হঠাৎ মউত আছে না নাই? হঠাৎ মউত আইবার পূর্বে ইবাদতের মধ্যে দাবিত হয়ে যাও। কত ভাই আনতে মনে মনে কইতেছো 5 বছর 6 বছর যাও, আরো 6-7 বছর যাও, এরপরে আমি দাঁড়িয়ে রাখবো, এরপরে আমি নামাজের মধ্যে মুক্তলা হইব, এরপরে আল্লাহ আল্লাহ করবো, সব ছাড়ি দিব, তওবা তিল্লা করি লইব। কিন্তু হঠাৎ করে তোমার মউতাই যাইতে পারে, তুমি কবরের বাসিন্দা হই যাইতে পারো। এখন তোমার বুকের মধ্যে দাড়ি নাই, তোমার মাথার মধ্যে টুপি নাই, তোমার জিন্দেগীত নামাজ নাই। এই অবস্থায় যখন তুমি চলে যাইবা, কবরের বাসিন্দা হয়ে যাইবা, ওই কবরের জিন্দেগি তোমার জন্য হবে বড় ভয়ঙ্কর। ও যুবক ভাই, নবী যে ফরমাইতরা, এই জন্য হঠাৎ মউত আইবার পূর্বে ইবাদত লাগি যাও। এক হাদিসের মধ্যে নবী যে ফরমাইতরা, হঠাৎ মউতটা কি আল্লাহর কাছে বানা চাও। ও আল্লাহ, হঠাৎ আমরার মউত দিও না, গাড়ির তলে ফেলে মারিও না, গর্জনার রোগ ছিড়াইয়া মারিও না, স্ট্রোক ব্যবহার দিয়ে মারিও না। ইলা হঠাৎ করে মাঝে মাঝে আমরার সমাজ মউত হয়নি না, হয় না। আমরা মনে করি খুব বালা মউত হইছে, হঠাৎ করে পড়ছে আর মরে গেছে। নবী যে ফরমাইতরা, না না, তুমি তাই হঠাৎ মউতটা কি আল্লাহর কাছে ফানা চাও, তার কারণ হইল হঠাৎ যদি মানুষ পরে তওবা করতে পারে না। কথা ঠিক কিনা? খেউরর লগর যদি লেনদেন তাকে শেষ করতে পারে না, খেউররে যদি হাত দিয়া কষ্ট দিছে, জবান দিয়া কষ্ট দিছে, মাফি চাইতে পারে না, খেউরর সম্পদ আত্মসাৎ করছিল, টাকা আত্মসাৎ খরচ করাইয়া দিতে পারে না। এই জন্য নবী যে ফরমাইতরা, হঠাৎ মউতটা কি আল্লাহর কাছে ফানা চাও। ও যুবক ভাই, মসজিদ আযান হইলে নামাজের মধ্যে যাও না। হঠাৎ যদি তোমার মউতাই যায়, তুমি মরি যাও, তুমি যদি কবরের বাসিন্দা হয়ে যাও, বেনমাজি হইয়া কবরের ভিতরে যাইবা, তোমার কবরের জিন্দেগি বড় কঠিন হইব রে ভাই। তুমি কইবা, হুজুর আমি 2 বছর বাদে আমার জীবনটারে সংশোধন করি, নামাজ পড়া শুরু করে দিব। কিন্তু হঠাৎ মউত নামে একটা ব্যাপার তোমার আমার পিছনে আসে না নাই? মাথার বিষে রাত্রে ধরল, মাথার বিষ যদি কমে না, ওই মাথার বিষে তোমার কবরের বাসিন্দা বানাই লাইব। পেটর বিষে যদি ধরে, বিষটা যদি ছাড়ে না, কবরের বাসিন্দা বানাই লাইব। হঠাৎ করিয়া কিতা করার হইছে, বাই আর বাপে লইয়া রওনা দিছিল খাটলি ছোড়ার বাজারও। বাস্তব ঘটনা হইয়া খাটলি ছোড়া যাওয়ার পরে হসপিটালে দেখানোর পরে তারা রেফার দিলাইরা। এবার বাবা মায় বাইয়াইতে লইয়া শিলচার দিকে রওনা দিছেন, যাইতে পারছেন না। মাঝফত যুবক ইন্তেকাল হয়ে গেছে, জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন তুমি মনে মনে প্ল্যান বানাইছো,
আমি কতদিন বাদে সংশোধন হইব, কিন্তু হঠাৎ করে তোমার যদি মৌত হয়ে যায়, তুমি দুনিয়া ছাড়ি যাইবা গিয়া। এই জন্য জীবনটারে সংশোধন বানাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর বান্দারা 6 নম্বরে কইরা দজ্জাল আসার পূর্বে তোমরা আল্লাহর ইবাদতের প্রতি দাবিত হয়ে যাও, আল্লাহর জিকিরের প্রতি দাবিত হয়ে যাও। 7 নম্বরে কইরা কিয়ামত আসার পূর্বে আল্লাহর ইবাদত লাগি যাও, আল্লাহর ইবাদতের মধ্যে দাবিত হয়ে যাও। ও মুসলমান, এই 7টা জিনিস জীবনে সম্মুখীন হইবার আগে যা করবার করিলাও। নামাজ বেশি বেশি করে পড়ো, তাসবিহ তাহলিল বেশি বেশি করে করো, জিকির বেশি বেশি করে করো, তিলাওয়াত বেশি বেশি করে করো, আল্লাহর আহকামাত বেশি বেশি করে পালন করে যাও। অহংকারী করিও না, বড়ত্ব দেখাইও না, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর হুকুম লঙ্ঘন করিও না। কারণ তুমি আমি আল্লাহর দিকে ঘুরিয়া জানাওয়ালা, সবাই যাওয়া লাগবো। যত বড় তাকতওয়ালাও শক্তিওয়ালাও তুমি মরি যাইবা, কবরও যাইবা। আল্লাহ ফরমান বান্দারে কিলা তুই আমার সাথে নাফরমানি করস, আমার হুকুম রে কিভাবে তুই লঙ্ঘন করস। তোর তো জীবনে বেশি বেশি ইবাদতের মধ্যে মুক্তলা থাকার কথা, তোর জিন্দেগির খাস খামে ইবাদত বানাইবার কথা, তোর বন্দর ক্ষেত্রে ইবাদত বানাইবার কথা, তোর দোকানদারিরে ইবাদত বানাইবার কথা। তোর জীবনের প্রতিটা খাম রে আমি আল্লাহর ইবাদতে পরিগণিত করার কথা। কিন্তু বান্দা তুই কিভাবে আমার সাথে নাফরমানি করস, আমার হুকুমের লঙ্ঘন করিয়া জমিনের মধ্যে কেমনে চলো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো, আল্লাহর হুকুম রে কিভাবে লঙ্ঘন করো। ও যুবক, মসজিদের মধ্যে আজান হয়, তুমি কিলা মসজিদের দ্বারে দি যাও গিয়া। এসার আজান হয়, তুমি বন্দর আলীর মধ্যে বইয়া সিনেমা দেখায়, নাটক দেখায়, তুমি লেংটা ফিল্ম দেখায়, অথচ মসজিদ আজান হইল তুমি মসজিদ গেলায় না। ফজরের আজান হইল তুমি ঘুমায়া থাকলায়, মসজিদ গেলায় না। তুমি ডাইলি সকালে বিকালে দাড়ি কাটরায়, হঠাৎ করে যদি মৌত হয়ে যায় জিজ্ঞাসা করায় তুমি কোন নবীর উম্মত, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি তোমার কানো। যুবক ভাই, তুমি আল্লাহর দরবারে কিতা জবাব দিবা? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, তুমি সব সময় আল্লাহর নাফরমানির মধ্যে মুক্তলা আছো। আল্লাহ ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর নাফরমানি করো, আল্লাহর হুকুম রে কিভাবে লঙ্ঘন করো, আল্লাহর আহকামাত রে কিভাবে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি তো নাই আসলাই, তুমি তো মৃত আসলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটারে দান করলাম। এই জীবন দিছুন খে, জুড়ে করি হোক্কা খে। এই জীবন তো তোমার আমার জীবন না, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া তুমি উপকর্ম করলাই জমিনের মধ্যে, অবৈধভাবে জীবনটারে ব্যবহার করলাই, জবাব দেওয়া লাগবো না লাগতো নাই। আল্লাহর বান্দারা, আল্লাহ ফরমাইতরা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি তাই নাই আসলাই, তুমি তাই মৃত ছিলাই, আমি আল্লাহ তোমাদের জীবনটারে দান করলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের আবার মৌত দিলাইমু, মৃত্যু দিমু, তুমি তাই মারা যাইবা। মরিয়া শেষ নাই, আল্লাহ ফরমাইতরা সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করবো, আবার তোমাদের উঠাইমু। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে সব আবার ঘুরিয়া যাওয়া লাগবো, লাগবো দিনা লাগতো নাই। যদি কথা মনে করো যাওয়া লাগবো, নিজের জীবনটারে পাল্টাও রে বাবা, নিজের জীবনটারে বদলাও। খালি শুধু বয়ান শুনলে হবে না, কোরআনের বয়ান শুনতো আমল করার চেষ্টা করো।
আমরা প্রত্যেক বছর বয়ান শুনি, মসজিদে শুনি না শুনি না? প্রত্যেক বছর এই মসজিদে ওয়াজ হয়। আমি নিজেও কয়েক বছর থাকি কেন বয়ান করি আর, কিন্তু আশ্চর্য লাগে অনেক জায়গাত কইল হুজুর বয়ান তো প্রত্যেক বছর হয়, কিন্তু ওয়াজের আগে গেলা মসজিদে 5-6 জন আসলা, 8 জন 10 জন, এইভাবে তখন 50 জন আর 100 জন মসজিদে নমাজ মানুষ বাড়েন না। কথা ঠিক নি না ঠিক নাই? ও যুবক ভাইয়ান, তোমার আমার মতো কত যুবক রাস্তাঘাটে ভরিয়া মরি যাইতরা, বাইক লইয়া বার হইছে, অ্যাক্সিডেন্টে মারা যার, বেঙ্গলোর গেছে, বাক্সের ভিতরে হরিয়া নেওয়ার ঘটনা আছে না নাই? সকালে বাড়ির থেকে বার হইছে, বিকালে আর কই আসা হয় নাই। কোন সময় তুমি আমিও দুনিয়া ছাড়ি যাইব। আল্লাহর নাফরমানি করিয়া কবর যাইও না, গুনাহ লইয়া কবর যাইও না। আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া কবরের ভিতরে যদি যাও, আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগ বানায়া দিবা। খাও সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতরাম কবরে ডেইলি ডাকে আর কয়, আমি কিনা বাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা থাকার ঘর। ও মুসলমান, কবরের ভিতরে কোনো সাথী বাতি আসেনি? হোক যায় না, না কোনো সাথীও নাই, কোনো বাতিও নাই। কবরের ভিতরে বাইও যাইতো না, কবরের ভিতরে মাও যাইতো না। কালকে করিমগঞ্জ যাইবার সময় দেখলাম মাগরিবের তুলে গিয়ে কবরের মধ্যে আপনার মাইয়ত রে উতাইয়া মাটি দিয়া মানুষ হলে আপনার জিয়ারত খতরা। আমি আমার ড্রাইভারডে হইলাম, ও যে দেখ রায় তুলা বাদে আর কেউ স্মরণ করবে না, কবরস্থান খেয়ে আর ঘুরিয়ে আসবে না। আইবনি পঞ্চায়েত রায় তারি কবরস্থান যাইতো না। তুমি আব্দুল্লাহর লগে কত মায়া, কত বন্ধুস্ত, আসরের নামাজ পড়িয়া তোমারে মাটি দিলা, কবরস্থ করাইল। ই বেটায়ও গেল গিয়া 3 কুরু মাটি দিল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা পড়িয়া মাটি দিয়া বাড়ি তাইব। রাইতার 9টার পরে 10টার পরে তুমি আব্দুল্লাহর কবরও তোমার বন্ধু যাইতো না, ওই কবরস্থানও যাইতে পর্যন্ত ডরাইব। কথা দেখি না? মায়া রইল নি ভাইয়ের হুক্কা চাই? কোন মায়ার পিছনে পড়ি আল্লাহরে বলিলেন? কোন মায়ার পিছনে পড়ি আমরা আল্লাহর ইবাদতটাকে হরি যাই? আমরা আল্লাহর নির্দেশগুলা মানতে পারি না। বিবির মহব্বত, ফুয়ার মহব্বত, ফুড়ির মহব্বত, বাইর মহব্বত, বন্ধু বান্ধবর মহব্বত। না না, তুমি এখন মারা যাও, সামান্য কিছু সময়ের ভিতরে সব মহব্বত তোমার থেকে পৃথক হয়ে যাইব। কথা দেখি না? তোমার বিবিয়ে পর্যন্ত কইব দেরি করি লাভ নাই, তোমার ফুয়ায়ও কইব দেরি করিয়া লাভ নাই, তোমার মায়ার বাতি যায় কইব দেরি করি লাগ নাই। আমার চাচা জানলে কষ্ট দিও না, যত তাড়াতাড়ি ফারা যায় জোহরের আগে দফন করিলাম। কথা দেখি না? তার মানে বিবির মহব্বতও থাকে না, ছেলের মহব্বতও থাকে না, বইনের মহব্বত থাকে না, মারও মহব্বত থাকে না। ও যুবক ভাইয়ার, তাহলে দুনিয়ার কিসের মহব্বতে তোমারে আল্লাহর ইবাদত থেকে সরাইয়া দিল? আল্লাহর নাফরমানি কোন মহব্বতে করায়? সব মহব্বত তো তোমার থেকে পৃথক হয়ে যায়। তাই এই জন্য এমন একটা জিনিসের লগে মহব্বত লাগাও, যেই মহব্বতটা তোমার কবরের সাথী হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন কবরস্থান পর্যন্ত 3টে জিনিস যায়, 2টা রিটার্ন ঘুরিয়ায় হয়, একটা নিজের বন্ধু হিসাবে লগে থাকে। নবী যে ফরমাইতরা কবরস্থান পর্যন্ত মানুষ ওয়ারিস যায়, কবরস্থান পর্যন্ত সম্পদ যায়, কবরস্থান পর্যন্ত আমল যায়, কিন্তু ওয়ারিসরা রিটার্ন হয়ে যায়, সম্পদও রিটার্ন হয়ে যায়, কবরের সাথী হয় একমাত্র আমল। আল্লাহু আকবার। হোকা ও মুসলমান, এখন যদি 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যাও, রমজান শরীফের রোজা রাখিয়া দাও, নিসাবর মালিক হইছো, যাকাত দিয়া গেলায়, হজর উপযুক্ত হইলে হজ করিয়া গেলায়, হালাল ও হারামর তমিজ করিয়া চললায়, অসহায়ের সাহায্য করলায়, দরবার লাগছে মিটাইয়া দিলায়, আগুন জ্বালানিত গেলায় না। এইভাবে জমিনের মধ্যে বালা বালা খাম করিয়া যদি যাও, এই বালা আমল গুলা তোমার কবরের সাথে হইব না? হইতো নাই। 2 জন যদি দরবার লাগাইয়া যাইবা,
মানুষের ক্ষতি করিয়া যাইবা, সম্পদের আত্মসাৎ করিয়া যাইবা, একজনকে গালি দিয়া যাইবা, জিনা করিয়া যাইবা, বেবিচারি করিয়া যাইবা, নামাজ ছাড়িয়া রোজা খাইয়া মিথ্যা কথা হইয়া কবরও যাইবা। এই খারাপ আমলগুলা তোমার সাথী হইবনি না হইতো নাই। এখন আমরা কোনটা নিয়ে চাইতে চাই, বালা আমল না খারাপ আমল? বালা আমল লইয়া যদি কবরের ভিতরে যাও, তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবা। আর খারাপ আমল লইয়া যদি যাও, তোমার কবর হবে জাহান্নামের গাড়া। আপনার এলাকার ভিতরে যতখান কবরস্থান আছে, ও যুবক ভাইয়ের আমার মতো যারা আছো খৌসায়, আমরা কবরের দ্বারে দি যাই দিনা যাই না। ওই কবরগুলার ভিতরে যে মানুষগুলো আছে, তারা কোন অবস্থায় আছে আমরা জানতাম পারিনি। না না, পারি না। আমার বড় ভাই, আমার চাইতে তাকতওয়ালা শক্তিশালী মানুষ হঠাৎ করে মারা গেল। কয়েক বছর হয়ে গেল, বাড়ির থাকি বার হইয়া এইবার সময় বাইরে কবরের দ্বারে দেওয়া ঘোরে। আমি যখন কবরস্থান ফাড়ি দিয়ে যাই, চোখটা যখন পড়ে, মনে মনে হয় ভাই যদি দুনিয়াতে রইতো, আজকে তো আবার মতো চলাফেরা করতো, কিন্তু সে তো আজকে কবরের বাসিন্দা। দুনিয়ার সব জায়গার খবর লওয়া যায়, আমেরিকার খবর লওয়া যায়, লন্ডনের খবর লওয়া যায়, কিন্তু মাত্র 3.5 হাত তলে কয়েক বছর থেকে আমার ভাই হুতি রয়েছে, খবর লওয়ার মতো কোনো সুযোগ নাই। এইভাবে শুধু আমার ভাই না, অনেক ওর ভাই আছে, কেউর বাবা আছে, কেউর মা আছে, কেউর চাচা, কেউর চাচি, কেউর সন্তান কবরের ভিতরে কোন অবস্থায় আছে কেউ জানার মতো কোনো উপায় নাই। ও যুবক ভাই, 3টা জিনিসের মধ্যে 2টা রিটার্ন ঘুরিয়ে একটা লগে যায়, এটার নাম হলো আমল। বালা আমল হইলেও লগে থাকবো, খারাপ আমল হইলেও লগে থাকবো। এই জন্য আমরা সব সময় ভালো আমল করতাম, ইবাদতের মধ্যে জুড়িয়ে রইতাম, আল্লাহর ইবাদত আমরা দাবিত হিসাবে থাকতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। দুনিয়ার মহব্বতের পিছনে পড়িও না, এটা পৃথক হয়ে যাইব। বালা আমলের মহব্বত যদি দিলের মধ্যে ফায়দা করো, এটা তোমার থেকে পৃথক হবে না। নবীজি কইতরা কবরে ডেইলি মানুষের ডাকে আর কয় আমি কিড়ামাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা টাকার ঘর। নবীজি ফরমাইতরা যখন কোনো বেঈমান বেনমাজি আল্লাহর নাফরমানকে কবরস্থ করা হয়, কবরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যারা বিচরণকারী ছিল, এরার মধ্যে তুমি আমার কাছে বড় নফরতর ছিলাই। আজকে তুমি আমার পেটের মধ্যে আইতেছ, দেখবাই তোমার সাথে কিতা মুআমেলা করি। এই বলিয়া কবরে একটা সিফা মারে, সিফা মারার লগে লগে ফাতিয়াড়ের এক দাঁড়ের হাড্ডি আর এক দাঁড়ে দিকে ঢুকি যায়। আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে লগে লগে আগুন আল্লাহ জ্বালাইয়া দেয়। ও মুসলমান, শুধু আগুন জ্বালাইয়া দেন তা না, 70টা সাপ আল্লাহ ঢুকাইয়া দেন। এটা আমি শফনপুরের কথা না, আল্লাহর নবী হাদিসের মধ্যে কইতরা ওই নাফরমান বান্দার কবরে সিপা মারে, নাফরমান বান্দার কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া হয়। এটা দুনিয়ার আগুনের মতো না, এটা হলো জাহান্নামের আগুন। আমরা যে আগুন ব্যবহার করি, আমরা যে আগুন দিয়া ভাত রান্ধিয়া খাই, তরকারি রান্ধিয়া খাই, এই আগুন তো নবীজি ফরমাইতরা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পাওয়ার হইল দুনিয়ার আগুন। আল্লাহু আকবার। এই আগুনটার যদি এত পাওয়ার হয়, এই আগুনের মধ্যে হাত ঢুকাইলে জ্বলে দিনে জ্বলে না হউসায়। একটা মানুষ যদি পড়ি যায় 2 মিনিট লাগে, জ্বালাইয়া ছাই বানাইলায়। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ পাওয়ার আলা আগুন যদি এত শক্তিশালী হয়, তাহলে আরো 69 ভাগ বেশি পাওয়ার আলা ওই জাহান্নামের আগুন কেমন মারাত্মক হইব। বেনমাজি নাফরমান আল্লাহর হুকুম আহকামরে অস্বীকার করনেওয়ালা বান্দার কবরের ভিতরে ওই জাহান্নামের আগুন আপনার জ্বালাইয়া দেওয়া হয়। কবরের ভিতরে সাপ ঢুকাইয়া দেওয়া হয়। কেমন সাপ? হইতরা এমন ভয়ঙ্কর সাপ,
দুনিয়ার মধ্যে আয়া ওই সাপে যদি একবার শ্বাস ফালাই দে, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা কিচ্ছু হবে না। আল্লাহু আকবার গো। এমন ভয়ঙ্কর সাপ কবরের ভিতরে থাকবো, যেই সাপ আয়া জমিনও একবার আয়া তার জিহ্বাটা কোন নদী নালার মধ্যে ডুবাইয়া দে, সমস্ত পানিগুলা বিষাক্ত বানাই লাইব। এমন ভয়ঙ্কর সাপ ওই নাফরমান বান্দার কবরও থাকবো। হুকানা উযুবিল্লাহ। পক্ষান্তরে যখন কোন মুমিন বান্দা, নামাজি বান্দা, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ইবাদত করেনওয়ালা মানুষ, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মান্যওয়ালা মানুষ কবরের বাসিন্দা হয়, কবরে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এই জমিন বিচরণকারী যারা আসলে তারার মধ্যে তুমি বড় প্রিয় আসলাই। তুমি তো মসজিদে গিয়া নামাজ পড়িতা, তুমি ওয়াজের আওয়াজ শুনলে ওয়াজের মজলিসে যাইতাই, মসজিদে তাবলীগের জামাত আইলে তাবলীগের মধ্যে যাইতাই, তুমি মানুষ বিপদ বললে তার বিপদ থেকে উদ্ধার করে দিতাই, একজনে উষ্টা খাইয়া পড়ে গেলে তারে তুমি উঠাইয়া দিতাই, কোনো বেমারি হইলে তারে তুমি ঔষধের ব্যবস্থা করে দিতাই, নিজে না খাইয়া অন্যরে তুমি খাওয়াইছো, নিজে অভাব তাকিয়া অন্যরা সহযোগিতা করছো। এমন ভাবে কিছু মানুষ জমিনের মধ্যে আছে না নাই? এই সমস্ত মুমিন বান্দা আল্লাহ ওয়ালার কবরে ডাক দিয়া কইব, ও আল্লাহর বান্দা, জমিনের মধ্যে বিচরণকারী যারা ছিল তারার মধ্যে তুমি আমার কাছে বড় প্রিয় ছিলাই, মহব্বতের ছিলাই। ও বান্দা, তুমি আজকে আমার পেটের মধ্যে আইতেছো, আমি তোমার সাথে কিতা মুআমালা করি তুমি দেখবাই। এই বলিয়া কবরে ওয়েলকাম ওই বান্দারে জানানো শুরু করি দে, স্বাগতম জানানো শুরু করি দে। সুবহানাল্লাহ। ওই বান্দা কবর রাখার সাথে সাথে নবীজি ফরমায় তারা কবরের তো সাইড করা শুরু হয়। নবীজি ফরমান চোখ দিয়া যতক্ষণ দৃষ্টি করতে পারে লগে লগে কবর অত বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলি দেন। নবীজি ফরমায় এই জন্যই তল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর খেউরুল লাগি জান্নাতুর বাগান, কবর খেউরুল লাগি জাহান্নামের গাড়া। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, পর্দা নিশিন মা বোনেরা, আমরা আমাদের কবরকে কিভাবে জান্নাতুর বাগান বানানো